তোমাকে সবাই জানাই আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু আমার একটু ঠান্ডা লাগছে বুঝছো। তো এই জন্য যার কারণে আমার ভয়েসটা হয়তো এমন শোনা যাইতেছে। তো এই যে দেখো আমি কালকে রাতের জন্য হচ্ছে পোলাও রান্না করছি, আর হচ্ছে গরুর মাংস ভুনা করতেছিলাম আর কি। তো কালকে যেহেতু সবাই গেছে, কালকে আমি ভিডিও দিতে পারিনি তেমন একটা, কালকে অনেক বেশি ব্যস্ত ছিলাম। তারপর কালকে বাসায় মেহমান আসছিল, তো সব দিক দিয়ে আর কি করতে পারি নাই, তো এই জন্য কালকে ভিডিও ছাড়তে পারিনি। তো এই যে দেখো তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। তো এই যে দেখো আমি এখানে পোলাও রান্না করতেছিলাম, তো যা যা লাগে আমি সব কিছুই দিয়ে নিতেছিলাম। তো তোমরা তো সবাই রান্না করতে পারো, তো এই জন্য আর কি রেসিপি নিয়ে কিছু বললাম না, আমি আমার মতোই রান্না করতেছিলাম। তো ওইদিকে আমার ছেলের ঘুম পাড়াই দিছি, ও ঘুম থাকতে থাকতে পরে আমি সব কাজ করবো আর কি। তো তাও আমি অফ ক্যামেরায় ও যে ওরে কি করতেছিলাম বারবার দেখতেছিলাম, মানে খেয়াল রাখতেছিলাম আমি রান্না করতেছি আর ওর দিকে খেয়াল রাখতেছি, মানে যদি ঘুমের থেকে উঠতে আবার পড়া না যায় এই জন্য। তো আমি সব কিছু দেওয়ার পরে একটু করলাম, আর এদিকে মাংসটা 2 ঘন্টা যাবত ম্যারিনেট করে আমি রাখছিলাম। তো এদিকে আবার আমার পোলার কাছে আইয়ে একটু মাথায় হাত বুলাই দিতেছিলাম, তারপর একটু আদর করতেছিলাম আর কি। সারাদিন অনেক কাজ করি, একটু সময় দিতে পারি না, তো তাকাইলেই মায়া লাগে আর কি। এই যে দেখো আমি আবার রান্নাতে ফিরে আসলাম। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিছিলাম এই যে মাংসের জন্য। তো আমি পেঁয়াজটা আগে ভালো মতো এই যে ভাজা ভাজা করবো, করার পরে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবো তখন এটা আবার রেখে আবার পোলাওটার দিকে আমি আবার বারবার নাড়াচাড়া করতেছিলাম, কারণ পোলাওটা হয়তো নিচে দিয়ে লাগিয়ে যেতে পারে বুঝছো। তো আমি অফ ক্যামেরায় অনেকবার নাড়াচাড়া দিতেছিলাম আর কি। তো এই যে দেখো আমি এখানে মাংসগুলো ঢাইলা দিমু, পেঁয়াজগুলো মানে নরম হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজের সাথে আমি এই যে মাংসের মধ্যে যা যা লাগে সব কিছু দিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম। তো মাংসটার মধ্যে আর কি মশলা টশলা সব কিছু ভালোভাবে হয়, একটু অনেকক্ষণ ধরে রেখে দিলাম মশলা মাখিয়া। তো আমি আমার মতোই রান্না করতেছিলাম এই যে দেখো। তো আমি পোলাওটা আবার নাড়া দিয়ে দিতেছিলাম, তো পোলাওটা হয়ে যাইতেছে, নাড়া দিয়ে দিতেছিলাম একটু পরপরে আমি অফ ক্যামেরায় নাড়া দিতেছিলাম, কারণ নিচে দিয়ে লাগিয়ে যেতে পারে। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে একটু গাজর করে দিয়ে দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিলাম, তারপর হচ্ছে একটু দিমু আমি ওই যে ঘি দিমু, ঘিটা দিলে অনেক সুন্দর একটা আসে। তা আমি আমার মতোই আর কি রান্না করতেছিলাম, তোমরা তোমাদের মতোই রান্না করো। তো এই যে দেখো আমি ঘি দিয়ে নিতেছিলাম, ঘিটা দিলে অনেক বেশি আমার থেকে ভালো লাগে। এই যে দেখো, তো এদিকে আমি মাংসটা হইতেছে আর এদিকে পোলাওটা আমি আগে হচ্ছে পোলাওটা রান্না করতেছিলাম আর হচ্ছে পরে দিয়ে মাংসটা রান্না করতেছিলাম, কারণ দুটোটা একসাথে হইলে অনেক বেশি হয়ে যায়। ওইদিকে আমার ছেলে আবার উঠে গেছে, অনেক জ্বালাইতেছে, কান্নাকাটি করতেছে। তা আমি যে শুধু করতেছি ওইটা কিন্তু না, আমি যে রান্না বান্না করতেছি ওইটা না, আমি রান্নার পাশাপাশি ঘরের আরও অনেক কাজ পড়ে রয়েছে, এগুলোও করতেছিলাম। তো এগুলো করার পর আমি এখন ওই যে মাংসটা নাড়াচাড়া দিয়ে নিমু, একটু পরপরই আমি নাড়াচাড়া দিতেছিলাম অফ ক্যামেরায়, কারণ নিচে দিয়ে লাগিয়ে জায়গা, যেহেতু আমি পানি কম দিয়ে রান্না করবো মাংসটা। তো মাংসের মধ্যে আর কি যত বেশি কষাবো তত বেশি ভালো হইব। তো আমি আর কি পোলাওটা ভালো করে মিশাই নিতেছিলাম সব কিছু দেওয়ার পরে। তো ভালো করে সব কিছু মিশাইয়া তো আমি এটা একটু দমে দিয়ে দিলাম। তো এদিকে আর কি সালাডটা রাখছিলাম, পরে কাটমু লাস্টে সালাডটা। তো মাংসটা থেকে তেল ছেড়ে দিছে, মাংসটা হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিতেছিলাম, কারণ নিচে দিয়ে লাগিয়ে গেলে ওইটা আর ভালো লাগবো না। তো এদিকে পোলাওটা মোটামুটি হয়ে গেছে গা। তো পোলাওটা দমে দিয়ে রাখছি আমি এই যে একটা কইরা। তো এভাবে দিলে কি হয়, পোলাওটা নিচে দিয়ে লাগে না বুঝছেন। আর আপনি যদি ডিরেক্টলি বসায় দেন চুলাতে, ওইটা একটু লাগার সম্ভাবনা থাকে। তা আমি কী করি, আগে দিয়ে একটা হচ্ছে তাওয়া দিয়ে দিই, পরে দিয়ে তাওয়ার উপরে দিয়ে দমে দিয়ে দিই। তো এদিকে মাংসটা থেকে তেল ছেড়ে দিছে, ভালো করে করে নাড়াচাড়া করে পরে আমি যত পানি লাগে পরিমাণ মতো পানি দিয়ে নিছি। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছিলাম পানিটার সাথে। তো মাংসটা আমি অনেকক্ষণ যাবত কষাইছি। তো কষানোর পর আমি এমনি অফ ক্যামেরা অনেকবার নাড়াচাড়া করছিলাম। তো এখন আবার হচ্ছে পানিটা একটু শুকিয়ে গেছে, আবার নাড়াচাড়া করতেছিলাম। তো করার পরে এই যে দেখেন, তো আমি এখন এই যে পোলাওটা আমার হয়ে গেছে, এই যে দেখেন পোলাওর ফাইনাল লুক, এই যে দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আর এই যে দেখেন পোলাওটা অনেক ঝরঝর হয়েছে, এই যে দেখেন। তো আপনারা সবাই হচ্ছে বেশি বেশি করে নামাজ কালাম পড়বেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর হচ্ছে সবার কি অবস্থা যাইতেছে জানাবেন। আর হচ্ছে দেখেন, যেহেতু ভিডিওটা একটু লং হয়ে গেছে তাও সমস্যা নাই, এই যে দেখেন। তো কালকে আমি কিন্তু অনেক ব্যস্ত ছিলাম। তো সবাই জানাই হচ্ছে সবার বেলাতে শুভেচ্ছা, সবাই বেশি বেশি করে সবার জন্য দোয়া করবেন। তো এটা হচ্ছে মাংসটা রান্না করছিলাম আমি, মাংসের ফাইনাল লুক। মাংসের মধ্যে আমি বেশি একটা ঝোল রাখি নাই, হচ্ছে মানে একদম মাখা মাখা করছি। এটা হচ্ছে মাংস বুঝছেন, একদম ভুনা ভুনা করছি। তো ক্যামেরাতে কেমন দেখা যাইতেছে আমি আসলে জানি না, তো এমনি সরাসরি অনেক বেশি মজা হয়েছে আর অনেক বেশি হচ্ছে সুন্দর হয়েছে, কালারটা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। তো এই যে দেখেন,
কালকে আমি আসলে তেমন একটা ভিডিও ছাড়তে পারিনি, কারণ কালকে আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম। কালকে হচ্ছে ঘরের অনেক কাজ ছিল, কম বেশি সবারই কালকে অনেক বেশি ব্যস্ত ছিলেন আপনারা। তো কালকের দিনটা আপনাদের কেমন কাটছে জানায়েন। আর সবার হচ্ছে জানাই অগ্রিম হচ্ছে রমজানের শুভেচ্ছা। সবাই বেশি বেশি করে নামাজ পড়ে সবার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হচ্ছে সবাই সবার জন্য করবেন আর কি, দোয়া করবেন। তো এতটুকুই আর কি। আর এদিকে দেখেন আমি পুডিংটা বানাইছিলাম, তো দেখেন পুডিংয়ের ফাইনাল লুক। তো ভাই আবার পুডিং অনেক বেশি পছন্দ করে, তো যার কারণে হচ্ছে কালকে পুডিংটা বানাইছি। পুডিং বানাইছি হচ্ছে আপনার 4টা ডিম দিয়ে বানাইছি।